হর হর মহাদেব। শিবরাত্রি ব্রত হয়ে গেল, শিব চতুর্দশী ছিল। তো দেখতেই পাচ্ছ লোকেশানটা। যারা আমার আশেপাশে থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারছো এই লোকেশানটা কোথায়, আর যারা দূরে আছো তাদের বলে দিচ্ছি। এটা হলো মাটিগড়া চাঁদমণি, যেখানে বাবা ভোলানাথ আছে। ভোলানাথের মন্দির অনেক পুরনো মন্দির। ভোলানাথের এই মন্দিরে সকলেই যায় বাবার মাথায় জল ঢালতে, এবং কি অনেক কুমারী মেয়েরাও এই ব্রত করে উপোস থেকে বাবার মাথায় জল ঢালে, যেন একটা সুন্দর ভোলানাথের মতো বর পায়। আচ্ছা, ভোলানাথের মতো বর বলতে ভোলানাথের যে একটা ভোলা মন আছে, সেই ভোলা মনের মতো যেন একটা বর পায়। কেন কি ভোলানাথ পার্বতীকে যেভাবে রেখেছিল, বা পার্বতীর সাথে তার যে একটা মধুর সম্পর্ক ছিল, সকলেই চায় যে স্বামী স্ত্রীর মধ্যে যেন সেরকম একটা সুন্দর সুমধুর সম্পর্ক থাকে। সেজন্যই সবাই ভোলানাথের উপাসনা করে এবং কি ভোলানাথের মতো একটা বর চায়। তো ঘুরতে ঘুরতে চলে গেলাম একটু বাবার মন্দিরে দর্শন করে একটু ঘুরলাম। বেশ খানিকটা জায়গা জুড়েই মেলাটা হয়। অনেকটাই সুন্দর সুন্দর দোকান বসেছিল, অনেক রকমারি বাচ্চাদের খেলনা, অনেক বড়দেরও খেলনা বসেছিল। তো সব মিলিয়ে মেলাটা খুব সুন্দর হচ্ছিল। তো একটু এক পলক ঘুরে ফেললাম, যদিও খুব একটা এনার্জি ছিল না মেলা ঘোরার মতন, তারপরে একটু ঘুরে নিলাম, বেশ ভালোই লাগলো। কিন্তু প্রত্যেকবারের তুলনায় এবার জানি মেলাটা একটু ফাঁকা ফাঁকা লাগলো, অনেকটাই ফাঁকা। এর আগের বছরই গেল বছরেই অনেকটা ভিড় ছিল, মেলায় পা রাখাই যাচ্ছিল না। সে জায়গায় দেখা যাচ্ছে 2025-এ অনেকটাই ফাঁকা, দোকানগুলোও বেশ ফাঁকা। নতুবা দোকানগুলোতে পায়ে রাখা যায় না, কোনো জিনিসও দেখা যায় না, আর কোথাও দাঁড়িয়ে তো ফটো তোলার মতন কোনো জায়গাই থাকে না। তাই এবার দেখলাম অনেকটাই ফাঁকা আছে জায়গাগুলো, বেশ সুন্দর একটু ভিডিও করে ফেললাম। আর না হলে এরকম ভিডিও করা সত্যিই খুব মুশকিল। তো আমি বিকাল দিকেই গেছিলাম, হয়তো বা সেজন্যই মেলাটা একটু ফাঁকা ছিল। সন্ধ্যার দিকে হয়তো বা ভিড় হয়েছে। যাই হোক, অনেক রকমারি দোকান বসেছিল, সেরকম কিছু কেনাকাটা করিনি। আর কেনাকাটা করার মতন এখন তেমন একটা বয়স নেই, সেজন্য শুধু খেতে ভালোবাসি, তাই কিছু খেয়ে নিয়েছি। আর খুব সুন্দরভাবে মেলাটা ঘুরেছি। আর সবচেয়ে পছন্দের জিনিস, কার মনের মধ্যে এটা আছে? আমার মনে কিন্তু একদমই নেই। আচ্ছা, যাদের মনের মধ্যে আছে এটাকে একদম কুড়মুড় করে খেয়ে ফেলবে, মনের মধ্যে এরকম রাখবে না। কেন কি মনের মধ্যে এই প্যাচটা থাকলে না ঠিক জমে না। জীবনে যতই সফলতা অর্জন করো না কেন, এই প্যাচটার জন্য একদিন না একদিন বিফলে যেতেই হবে। সেজন্য এই প্যাচটাকে কিন্তু মন থেকে একদম সরিয়ে দেবে। খেতে কিন্তু দারুণ মচমচে, একেবারে গরম গরম চোখের সামনে ভেজে তুলে শিরে এর মধ্যে ডুবিয়ে সাথে সাথে খাওয়ার মজাটা সত্যিই আলাদা। আর এটা খেতে কে কে ভালোবাসো? আমি কিন্তু এখনও মানে কি বলবো, বাচ্চাদের অভ্যাসগুলো এখনও ঝেড়ে ফেলতে পারিনি। তাই মেলা মানেই হাওয়াই মিঠাই, মেলা মানেই ফুচকা, মেলা মানেই বেলুন, এসব ছাড়া কি মেলা হয়? এসব ছাড়া মেলা অসম্পূর্ণ। খুব ভালো লাগছিল, খুব মস্তি লাগছিল ঘুরতে। তো ঘুরছিলাম, এই যে দেখো মা কালী, এটা কি জানো? কুলফি। ভাবলাম খুব টেস্টি হবে, তো খেয়ে দেখলাম খুব একটা টেস্টি না ছিল, মোটামুটি। এর আগের বার যখন খেয়েছিলাম তখন ভীষণ ভালো ছিল, এবারেরটা খুব একটা ভালো লাগেনি। দেখো বেলা বাড়ার সাথে সাথে ভিড়টা হয়তো বা একটু বাড়তে শুরু করেছে। তো আমি আশা করছি সন্ধ্যা হতে হতে ভিড়টা অনেকটাই বেড়ে যাবে।
মেলায় যাওয়ার উদ্দেশ্য এই ছোট্ট একটা জিনিস যে বাবার দর্শন হবে, তারপরে একটু টিকা লাগাবো, একটু সুতা বাঁধবো। এটা বছরে একবার এটা আশা থেকে যায় আমার। প্রত্যেকবারই এটা করার চেষ্টা করি, তো এবছরও করে ফেললাম। আশা করি যতদিন বাঁচবো এটা করব। আমার খুব ভালো লাগে, একটা আত্মবিশ্বাস মনের মধ্যে। আর এই দেখো আমার গোপাল সোনা, গোপাল সোনাকে দেখলাম চুপচাপ বসে আছে, মনটা একটু ভার ভার। আমারও মনটা একটু ভার ছিল, গোপাল সোনাকে দেখে মনটা একটু ভালো হয়ে গেল। তাই ভাবলাম যে গোপাল সোনাকে একটু কোলে নিই। কেন জানি মনে হচ্ছিল গোপাল সোনা কোলে আসবে, কোলে আসবে। তাই আর দেরি না করে মাসিমাকে বললাম, মাসিমা আমায় একটু দাও তোমার গোপাল সোনায়। কয় নাও। তো গোপাল সোনাকে একটু কোলে নিলাম, কোলে নিয়ে খানিকটা রেখে তারপরে গোপাল সোনাকে রেখে দিলাম। তো আমার গোপাল সোনাকে কেমন লাগছে সবাই একটু বলে দিও। গোপাল সোনা কিন্তু ভীষণ মিষ্টি ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। কেমন লাগছে আমাদের সবাই একটু বলে দিও।